আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবগণ। আজকে মই রানসালাম দড়ি চিংড়ি দিয়ে পুঁই শাক। যে এই যে কি পুঁই শাক রাঁধছি, সে পুঁই শাক নয়লা, এ হলো আমাদের ক্ষেতের তাজা পুঁই শাক। তো যাই হোক, আপনারা দেখতে পাইতে আছেন এই মগো পুকুরের পাশে লাগাইছি। তো পুকুরে দেন তো বৃষ্টি পড়তে আছে, কারণ বৃষ্টি নামছে, শাক তুলতে গেছি এর মধ্যে বৃষ্টিও নামছে। তো যাই হোক, এরপরও শাক তোলা আমার বাদ থাকবে না। তো মায়ের কইলাম তাড়াতাড়ি তোলো, যেহেতু বৃষ্টি নামছে। তো মায়ে তাড়াতাড়ি হয়ে কতগুলা শাক আদ্যেই তুললে আর কয়েকটা আগা কাটতে লইলে যাতে তাড়াতাড়ি হইয়ে যায়, কারণ বৃষ্টি নামছে, বৃষ্টিতেও তো বেজলে আবার জ্বর উঠবে। হের লেগে এই যে সুন্দর সুন্দর দেখছেন তাজা শাক, খাইতে যে কি মজা, হ্যাঁ যারা খায় হেরাই জানে। তো যাই হোক, এই কয়টা তুললে আনছি তত্তরি ঘরে আইছি, কারণ বৃষ্টি জোরে নামছে, এখন আর তোলা যাইবে না। যে কয়টা হয়েছে এই তিমগো হইবে, মোরা মানু কম। তো যাই হোক, এখন এই কয়টা শাকের ধুইয়ে লমু আর রান্না শুরু করবো। তো করইতে আগেই কতটুকখানে তেল দিয়ে দিছি, তেল দিয়ে হেয়ের পরের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর হেয়ের জোগা বাটা। জোগা হয়েছে যাই আপনার ওই মনে করেন চিংড়ি মাছের যে আর মাথার লেজ হালাই দে হেয়ের বাইটটা হেয়ের রসে দিয়ে রসটা বাইট হরে হেইটার কয় জোগা বাটা। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম কতটুকখানি নুন, হেয়ের পরে এখন দিয়ে দিলাম কতটুকখানি কাঁচামরিচ কাটতে, এরপর দিয়ে দিলাম এখন এইটার সুন্দর হয়ে যে বাজেলাম। এরপর দিয়ে দিলে কতটুকখানি হলদির গুঁড়া। তো যাই হোক, হলদির গুঁড়ো দিয়ে এরপর একটু লাইটে সাইডে এরপর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর মতো আবার একটু লাইটে সাইডে এরপর দিয়ে দিম কতটুকখানি পানি। আসলে এই রকমেরই এত মজা লাগে পুঁই শাক, চিংড়ি মাছ দেয় দুটো চিংড়ি দিয়ে রানলে বেশি মজা লাগে পুঁই শাক। তো যাই হোক, এরপর একটুখানি পানি দিয়ে এখন আবার একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিছি যাতে কালারটা সুন্দর হয়। তো যাই হোক, মশলাটা এখন ভালো মতো কষাই লইতে হইবে, মশলাটা ভালো মতো কষাই এরপর হাঁকগুলো দিয়ে দিম। এতগুলো হাঁক দিছি, হ্যাঁ রাঁধছি পর যে কট্টু হয়েছে, হ্যাঁ আর আমার দ্বারা কী কমো, হ্যাঁ তো দেখবেনি আনে। আর এত মজা হয়েছে শাকটা, হ্যাঁ আর কওয়ার মতো না। তো যাই হোক, শাকগুলো এখন দিয়ে দিছি মশলা কষানো হওয়ার পর। এই যে শাক দেখছেন করইতে মনে হয় যেন আমায় না, কিন্তু এরপর যে কট্টু হয়ে যাইবে, হ্যাঁ আর কী কম আমার দ্বারা এই সব দিয়ে দিছি। এরপর শাকগুলোরে দেন করইতে আমায় না, এখন এই দিয়ে সবগুলো শাক এরপর দিমু ডাইক্যা। তো ডাক্কে দিয়েছি, এখন দেখবেন ডাকনা উড়ে এই দেখেন এই অলরেডি কমে গেছে। তো যাই হোক, এখন একটু লাইটে ছেড়ে দিবো আর শাক দিয়ে পাইরেছে যে পানি, এই পানিতেই আস্তে আস্তে হয়ে যাইবে। অল্প অল্প জাল বেশি জ্বলে না, অল্প জালেই তা মানে লাইটে ছেড়ে বাজছিলাম সুন্দর করে রান দিলাম। তো যাই হোক, এই দেখেন এই শাক ওই যে আস্তে আস্তে কমে যাইতে আছে, বুঝলাম না কি হইলে এত কমইবে, এত বুঝিও নাই। তো যাই হোক, দেখেন এই এককালে কমে গেছে, তো হয়ে গেছে মোট শাক। তো এই শাক দিয়ে এখন মুই ভাত খামু। আর আম্মা গোদারে কেমন হয়েছে রান্দা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আপনারাও এইরকম দড়ি চিংড়ি দিয়ে পুঁই শাক রান্ধে খাইবেন, জম্মের মজা লাগবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।